সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তো তোমরা যারা আজকে আমার ভিডিওতে ক্লিক করছো, আমি অবশ্যই বুঝে গেছি তোমরা তোমাদের একটাই সমস্যা যে কিভাবে লাশ হাতেলিয়ার নীতি বিক্রিয়াটিকে আমরা ব্যাখ্যা করব। তো তোমরা যারা নবম দশম শ্রেণীতে আছো, তোমাদের কিন্তু রাসায়নিক বিক্রিয়া অধ্যায়টি থেকে এই প্রশ্নটি প্রত্যেক বছর কিন্তু বারবার এসে থাকে। তোমরা দেখবা যে তোমাদের ঘ নাম্বার প্রশ্নে সব সময় তোমরা এই প্রশ্নটি দেখতে পাবা। তো চলো আজকে আমরা 10 মিনিটের মধ্যেই এই লাশ সাতেলের নীতিটাকে আমরা একদম পানি পানি করে ফেলি। তো আজকে কথা থাকলো, তোমরা যদি এই লাশ সাতেলের নীতিটা তোমরা যদি না শিখতে পারো, আমি কিন্তু তোমাদের 1000 টাকা পুরস্কার দেবো। তো চলো শুরু করা যাক। তো তোমরা যারা আজকে আমার চ্যানেলটিতে প্রথম, অবশ্যই আমাকে সাপোর্ট করবা এবং আমাকে উৎসাহ করবা যেন আমি নিয়মিত ভিডিও ছাড়তে আগ্রহী হই। তো চলো শুরু করা যাক। আজকে আমরা কিভাবে লাশ সাতেলের নীতি বিক্রিয়াটিকে ব্যাখ্যা করব। তো শুরুতে আমি কিন্তু এখানে কিছু কথা লিখে রেখেছি। তো আমাদের লাশ সাতেলের নীতি ব্যাখ্যা করতে বললে এরকম একটা বিক্রিয়া দিবে, বিক্রিয়া দিয়ে বলবে যে উদ্দীপকের বিক্রিয়াটিতে লাশ সাতেলের নীতি ব্যাখ্যা করো, বা উদ্দীপকের বিক্রিয়া অনুযায়ী লাশ সাতেলের নীতি ব্যাখ্যা করো। তো চলো আজকে শুরু করা যাক। তো যদি আমাদেরকে একটা বিক্রিয়া দিয়ে আমাদেরকে বলে যে লাশ সাতেলের নীতি ব্যাখ্যা করো, তাহলে আমরা কি করব? তাহলে আমরা অবশ্যই লাশ সাতেলের নীতি ব্যাখ্যা করতে বলে আমাদেরকে তাপের প্রভাব ব্যাখ্যা করতে হবে, আমাদেরকে চাপের প্রভাব ব্যাখ্যা করতে হবে, আমাদেরকে ঘনমাত্রার প্রভাবটা ব্যাখ্যা করতে হবে। তো আমরা এগুলো ব্যাখ্যাটা কিভাবে করব, চলো সেটা আমরা অনেক টেকনিকের সাহায্যে, অনেক মজার সাহায্যে আমরা শিখে ফেলি। তো আমাদের মেইন কথা হচ্ছে, আমরা যখন তাপের প্রভাবটা ব্যাখ্যা করব তখন আমাদেরকে দুইটা জিনিস মাথায় রাখতে হবে, যে বিক্রিয়াটি কি তাপ উৎপাদী বিক্রিয়া নাকি বিক্রিয়াটি তাপহারী বিক্রিয়া। তো যদি আমাদের বিক্রিয়াটিতে ডেল এইচ, এই যে এই ডেল এইচ এর মানটা যদি মাইনাস দেয়, তাহলে আমাদের বিক্রিয়াটা কিন্তু তাপ উৎপাদী বিক্রিয়া, এবং ডেল এইচ এর মানটা যদি প্লাস থাকে, তাহলে আমাদের বিক্রিয়াটা হলো তাপহারী বিক্রিয়া। তাহলে ডেল এইচ এর মানটা মাইনাস থাকলে আমরা কি বুঝবো? বিক্রিয়াটি হলো তাপ উৎপাদী বিক্রিয়া। ডেল এইচ এর মান যদি মাইনাস থাকে তাহলে বিক্রিয়াটি হলো তাপ উৎপাদী বিক্রিয়া, ডেল এইচ এর মান প্লাস থাকলে বিক্রিয়াটি তাপহারী বিক্রিয়া। কিন্তু শুধু যদি এখানে ডেল এইচ টা না দিয়ে শুধু এখানে যদি প্লাস 197 দিত, তাহলে আমরা বুঝতাম যে এই বিক্রিয়াটা তাপ উৎপাদী বিক্রিয়া। আর যদি এই বিক্রিয়াটিতে ডেল এইচ দিয়ে প্লাস দেয়, তাহলে কিন্তু আমাদের এটা তাপহারী বিক্রিয়া হয়ে গেল। তার মানে বুঝতে হবে যে ডেল এইচ থাকলে এখানে তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে ডেল এইচ থাকলে এখানে কিন্তু মাইনাস থাকবে, আর ডেল এইচটা না দিলে এখানে কিন্তু প্লাস থাকবে। আর তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে ডেল এইচ থাকলে, তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে ডেল এইচ থাকলে কিন্তু এখানে প্লাস থাকবে, আর ডেল এইচ না থাকলে মানটা থাকবে আমাদের মাইনাসে। ঠিক আছে? তো আমাদেরকে কিন্তু আগে বিক্রিয়াটিকে মডিফাই করতে হবে, যে এখানে চিনতে হবে যে বিক্রিয়াটি কি তাপ উৎপাদী বিক্রিয়া নাকি তাপহারী বিক্রিয়া। যদি তাপ উৎপাদী বিক্রিয়া হয় তাহলে আমাদের ব্যাখ্যাটা হবে এটা, যদি তাপহারী বিক্রিয়া হয় তাহলে আমাদের ব্যাখ্যাটা হবে এটা। তাপ উৎপাদী বিক্রিয়া হলে এই ব্যাখ্যা হবে, তাপহারী বিক্রিয়া হলে এই ব্যাখ্যা হবে। ঠিক আছে? তো আমরা কিভাবে ব্যাখ্যাটা দিব? তো আশা করি তোমরা বুঝে গেছো যে কিভাবে আমরা চিনবো যে এটা তাপ উৎপাদী বিক্রিয়া নাকি তাপহারী বিক্রিয়া। তো আমাদের এই মানটা কিন্তু দেওয়া থাকবে, তো আমাদের এই মানটা দেখে চিনতে হবে যে এটা তাপ উৎপাদী বিক্রিয়া নাকি তাপহারী বিক্রিয়া। তো আমি আশা করলাম যে তোমরা কিন্তু শিখে গেছো যে এটা তাপহারী বিক্রিয়া না তাপ উৎপাদী বিক্রিয়া। কি বললাম আমি? যদি ডেল এইচ এর মানটা যদি মাইনাস থাকে তাহলে বিক্রিয়াটা তাপ উৎপাদী, আর ডেল এইচ না দিয়ে শুধু যদি প্লাস দিয়ে একটা মান দেয় তাহলে চিন্তা হবে যে এই বিক্রিয়াটা আমাদের তাপ উৎপাদী বিক্রিয়া। আর এদিকে উল্টা, এদিকে আমাদের যদি তাপহারী বিক্রিয়া হয় তাহলে ডেল এইচ দিলে প্লাস দিবে, আর শুধু ওরা যদি ডেল এইচটা না বসিয়ে যদি মানটা লিখতে হয় তাহলে মাইনাস দিয়ে দিবে। ঠিক আছে? তো আমাদের এখানে কিন্তু ডেল এইচ দেওয়া আছে এবং মাইনাস দেওয়া আছে, তার মানে আমরা বুঝে গেলাম এই বিক্রিয়াটা হলো আমাদের কি তাপ উৎপাদী বিক্রিয়া। এখন আমাদেরকে ব্যাখ্যা করতে হবে যে তাপ উৎপাদী বিক্রিয়ায় তাপমাত্রাটা বৃদ্ধি করলে, ঠিক আছে, আমাদের এই লাশ সাতেলের নীতিটা কি ব্যাখ্যা করতে হয়? ব্যাখ্যা করতে হয় যে এই বিক্রিয়াটিতে তাপ বাড়াইলে উৎপাদনটা বাড়বে নাকি কমবে, আবার তাপ কমাইলে উৎপাদনটা বাড়বে না কমবে। সেরকম চাপের প্রভাবে আমরা ব্যাখ্যা করব যে চাপ বাড়াইলে উৎপাদন বাড়বে না কমবে, ঘনমাত্রা বাড়াইলে উৎপাদন কমবে না বাড়বে। এই কথাগুলো আমাদেরকে এখানে লিখতে হবে। তো আমরা কি করব? তো প্রথমে আমরা আইডেন্টিফাই করব যে এই বিক্রিয়াটি আমাদের কি বিক্রিয়া। তাপের প্রভাব ব্যাখ্যা করতে হলে আমাদেরকে কিন্তু আগে চিনতে হবে যে বিক্রিয়াটা তাপ উৎপাদী নাকি তাপহারী। তো চলো আমি মানলাম যে তোমরা এখন কিন্তু শিখে গেছো যে বিক্রিয়াটি তাপ উৎপাদী নাকি তাপহারী। তো চলো আমরা এই জিনিসটা কিভাবে মনে রাখতে পারি এইটা আমি শিখে দিই। এটা আমরা কিভাবে মনে রাখবো? আমরা মনে রাখবো এইভাবে, যে তাপ উৎপাদী বিক্রিয়ায় যদি আমরা তাপ বৃদ্ধি করি
তাহলে কি হবে, উৎপাদনটা কিন্তু হ্রাস পাবে। আর যদি তাপমাত্রা হ্রাস করি তাহলে কিন্তু উৎপাদনটা আমাদের বৃদ্ধি পাবে। তার মানে কিন্তু ব্যাপারটা দেখো যে তাপ উৎপত্তি থেকে তাপমাত্রা কিন্তু বৃদ্ধি করলে উৎপাদন কিন্তু হ্রাস পাচ্ছে। এখন তোমরা ভাবো তো, এই তাপ উৎপাদী বিক্রিয়া কাকে বলে? তাপ উৎপাদী বিক্রিয়া মানে তাপ উৎপাদন হচ্ছে, উৎপাদী অর্থ উৎপাদন হচ্ছে। তাহলে ওই বিক্রিয়া তো আগে থেকেই তাপ উৎপন্ন হচ্ছে। আমরা যদি আরো তাপ দিই তাহলে তো আর উৎপাদ হ্রাস পাবে। মনে রাখবো আমরা এইভাবে, যে মনে করো তোমাকে কিন্তু অনেক গরম লাগতেছে। তো এখন যদি আমাকে গরম লাগে, আমাকে যদি এখন আরো একটা চুলার পাশে নিয়ে গিয়ে বসাই দেয়, তাহলে তো আমাকে আরো ভালো গরম লাগবে। তো আমাদের গরম লাগলে কি হবে, আমরা কি ওখানে বসে রাখবো? আমাদেরকে ভালো লাগবে না, তখন আমরা কোনো কাজই করবো না, তখন আমাদের কিন্তু উৎপাদন সংখ্যা হ্রাস পাবে। ভালো লাগতেছে না, আমি চলে গেলাম, তখন উৎপাদন সংখ্যা কিন্তু হ্রাস পাইলো। আবার মনে করো এখন গরমকাল চলতেছে, তাহলে এখন যদি আমাকে যদি এখানে ঠান্ডা লাগায়, মানে তাপ হ্রাস করে আমাকে এসির ভিতরে ঢুকাই দেয়, তাহলে আমাকে ভালো লাগবে, তাহলে কিন্তু উৎপাদন সংখ্যা বেড়ে গেল। এইটা দিয়ে আমরা মনে রাখতে পারি যে গরম গরম দিনে যদি গরম দেয় বেশি করে, তাহলে খারাপ লাগবে, উৎপাদন সংখ্যা কমে যাবে। আর যদি গরমের দিনে ঠান্ডা দেয় তাহলে ভালো লাগবে, উৎপাদন সংখ্যা বেড়ে গেল, ভালো লাগলেই বেড়ে যাবে। সেরকম তাপ হারির ক্ষেত্রে আমরা কি করবো, তাপ হারি মানে এই বিক্রিয়াটাই ঠান্ডা বিক্রিয়া একটা। এখন তাপ হারি বিক্রিয়া, তোমাকে লাগতেছে ঠান্ডা, তুমি যদি আরো তাপ কমাই দাও আরো ঠান্ডা লাগবে, তখন উৎপাদন কি হবে? তখন এই যে তাপ হারি বিক্রিয়া তাপ হ্রাস করলে উৎপাদন কিন্তু আরো হ্রাস পাবে, কারণ এমনিতেই তো ঠান্ডা, আরো ঠান্ডা লাগাচ্ছে। তো তোমার এমনিতে তোমার এখন যদি ঠান্ডা চলে, তো তোমাকে যদি আরো ঠান্ডা দেওয়া হয়, তোমাকে কি ভালো লাগবে? অবশ্যই না। তার মানে আমি বুঝে গেলাম যে তোমরা এটা মনে রাখতে পারবা। কি ব্যাপার, আমি আরেকবার বলি যে এখন চলতেছে গরমের দিন। তো গরমের দিন তোমাকে যদি আরো তাপ দেওয়া হয়, তাহলে তোমাকে কি ভালো লাগবে? লাগবে না। কিন্তু যদি আর তোমাকে যদি ভালো না লাগে, তাহলে তুমি কি কাজ করবা? করবা না। আর যদি কাজ না করে, তাহলে উৎপাদন সংখ্যা কি বাড়বে? বাড়বে না, কমে যাবে। তাহলে আমরা এভাবে কিন্তু কথাটা লিখবো যে তাপের প্রভাবটা লিখে আমরা এইভাবে ব্যাখ্যা দিব যে উদ্দীপকের বিক্রিয়াটি একটি, এই বিক্রিয়ার কথা বলতেছি আমি, উদ্দীপকের বিক্রিয়াটি হলো একটি তাপ উৎপাদী বিক্রিয়া, কারণ এখানে ডেলিসির মানটা মাইনাস আছে, মানে ঋণাত্মক আছে। আমরা এগুলো কোথাও লিখবো যে উদ্দীপকের বিক্রিয়াটি হলো একটি তাপ উৎপাদী বিক্রিয়া, কারণ এখানে ডেলিসির মানটা ঋণাত্মক। আমরা জানি যে লাস সাতেলিয়ার নীতি অনুযায়ী তাপ উৎপাদী বিক্রিয়ায় তাপমাত্রা বৃদ্ধি করলে উৎপাদন সংখ্যা হ্রাস পাবে, এবং উৎপাদন সংখ্যা হ্রাস পাওয়া মানে উৎপাদ বাড়বে না, তাহলে বিক্রিয়াটা কিন্তু বিক্রয়কের দিকেই চলে যাবে। তো আমরা এটাও লিখতে পারি যে উৎপাদন সংখ্যা হ্রাস পাবে এবং বিক্রিয়াটি বাম দিকে সরে যাবে। এটা বাম দিক, এটা কিন্তু ডান দিক। ঠিক আছে, তাহলে উৎপাদন সংখ্যা হ্রাস পেয়ে বিক্রিয়াটি বাম দিকে সরে যাবে। এখন আবার কি করব, আমরা আবার কথা লিখবো যে তাপ উৎপাদী বিক্রিয়া তাপমাত্রা হ্রাস করলে উৎপাদন সংখ্যা বৃদ্ধি পাবে এবং বিক্রিয়াটি ডান দিকে চলে যাবে। মানে এটা তো উৎপাদ, এগুলা বিক্রিয়ক, তো উৎপাদন সংখ্যা বৃদ্ধি পাওয়া মানে কি ডান দিকে চলে যাচ্ছে। তো আমরা তাপের প্রভাবটা এভাবেই ব্যাখ্যা করব। ঠিক আছে, আমি আশা করি তোমরা তাপের প্রভাবটা বুঝে গেছো। তোমাদের পরীক্ষাতে যদি নির্দিষ্ট করে বলে যে তাপ এবং চাপ ব্যাখ্যা করো, তাহলে তোমরা শুধু চাপের ব্যাখ্যাটা দিবা। আর যদি বলে যে লাস সাতেলিয়ার নীতি ব্যাখ্যা করো, তাহলে আমাদেরকে এই তিনটা ব্যাখ্যাই দিতে হবে। ঠিক আছে, তো তো চলো এবার আমরা চাপের প্রভাবটা দেখি। চাপের প্রভাবটা আরো মজা। তো চাপের প্রভাবে আমাদেরকে কিন্তু চিনতে হবে না যে বিক্রিয়াটা তাপ উৎপাদী নাকি তাপ হারি। তাপের চাপের প্রভাবের বেলা আমাদেরকে বিক্রিয়াটা তাপ উৎপাদী না তাপ হারি এটা জানতে হবে না, কিন্তু আমাদেরকে জানতে হবে যে এদিকে কয় মোল উৎপাদ আছে। এদিকে উৎপাদ আছে আমাদের এখানে 2 মোল, এখানে কিছু নাই মানে 1 মোল আছে, তার মানে 2 মোল যোগ 1 মোল। এখানে উৎপাদ আছে 3 মোল, বিক্রিয়ক আছে আমাদের 3 মোল, আর উৎপাদ আছে কয় মোল? 2 মোল। উৎপাদ আছে আমাদের 2 মোল। তো আমরা কিভাবে মনে রাখবো এটা? আমরা শুধুমাত্র একটা কথাই মনে রাখবো যে চাপের প্রভাব কিভাবে ব্যাখ্যা করব, যদি যেদিকে মোল সংখ্যা বেশি, চাপ বৃদ্ধি করলে সেদিকে যাবে বিক্রিয়াটা। তো মোল সংখ্যা তো এই দিকে বেশি, তো এইটা এই বিক্রিয়া যে চাপ বৃদ্ধি করে কোন দিকে যাবে? বিক্রিয়কের দিকে যাবে। আর বিক্রিয়কের দিকে গেলে উৎপাদ সংখ্যা বাড়বে না কমবে? অবশ্যই উৎপাদ সংখ্যা কমে যাবে, কারণ বিক্রিয়কের দিকে যাচ্ছে। তো আমরা শুধু এই একটা কথাই মনে রাখবো যে চাপের প্রভাবটা কিভাবে ব্যাখ্যা করব, যে যেদিকে মোল সংখ্যা বেশি চাপ বৃদ্ধি করলে সেদিকে যাবে। তো আমাদের দুইটা কথা লিখতে হয়, একটা চাপ বৃদ্ধি করলে কি হবে, একটা চাপ হ্রাস করলে কি হবে। তো এই চাপ এই বিক্রিয়া কি হবে, চাপ বৃদ্ধি করলে উৎপাদন সংখ্যা হ্রাস পাবে, কারণ বিক্রিয়াটা বাম দিকে সরে যাবে। আর চাপ হ্রাস করলে ওর উল্টা, তাহলে বিক্রিয়াটা
উৎপাদকের দিকে সরে যাবে এবং উৎপাদন সংখ্যা বৃদ্ধি পাবে। ঠিক আছে, তো আমরা কিন্তু চাপের প্রভাবটাও শিখে গেলাম। চাপের প্রভাবের বেলা কি মনে রাখবো আমরা, যে মল সংখ্যা যেদিকে বেশি বিক্রিয়াটি সেদিকে সরে যাবে চাপ বৃদ্ধি করলে, আর হ্রাস করলে ওর উল্টাটা, মল সংখ্যা যেদিকে কম। ঠিক আছে, আর আমরা ঘনমাত্রা প্রভাবটা কিভাবে ব্যাখ্যা করব, যে ঘনমাত্রা হলো যে বিক্রিয়ায় হোক যার যত মল সংখ্যায় থাক না কেন, আমরা একটা কথাই লিখবো যে ঘনমাত্রা বৃদ্ধি করলে উৎপাদ বৃদ্ধি পাবে, ঘনমাত্রা হ্রাস করলে উৎপাদ কমে যাবে। এই যে শেষ কথা আমাদের। তো আশা করি তোমরা লাশ তেলের নীতিটা অনেক সুন্দরভাবে শিখিয়েছো। তোমাদের যদি আরো কোনো সমস্যা থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করবা, আমি চেষ্টা করব যে তোমাদেরকে সুন্দরভাবে এই জিনিসটা ক্লিয়ার করে দিতে। তো আশা করি শিখে গেছো, আর যদি না শিখো তাহলে কমেন্ট করে 1000 টাকা পেয়ে যাবা। ধন্যবাদ, টাটা।